নিটান্ডায় বেটারে লইয়া পরে বিপদের মাঝে পড়ছি বেটার কাম কাজ সকলটা আমার করা লাগে এখান কথা যদি কইলা এখন কামর কথা কইলা তেরা স্কুল দিন যাইবা কিতা দেখে যাও বেটা উপরে গেছে আমার মা বাবা কি আছে কথা আল্লাহ জানে কই গেলা ও ভাই মারো যাইবা নি কোন সময় ধরে রাখা আল্লাহ সব তার মাঝে খালি তোমার উলি যে কোনো সময় তুমি সারা কোনো ধরনের কাজ করতে পারো বিষয় আর কিতা হে একটা কামর কথা কইলে তুমি শুনো তোমারে কোন বেলা কইছিলাম যে গরু গুনিয়া দিগদারা দিতা হে গরুকে তুমি ডুলাইয়া দিলা না বাচ্চাই কোন মাঝে বেমরার হে তোমার এখন কথা কইলে তুমি শুনো না তুমি কিতা আরম্ভ করছো আইরে খফাল আমি তো মূলত ডাকর একটা কথা হচ্ছি বাড়ির গুলি বলে বাড়ির গাছ খায় ওটার লাগি বাড়ির খান্দা তো করে দিগদারা দিলাম আমি দেখতাম চাই বাড়ির ঘুরে কেমনে বাড়ির গাছ খায় না পেটো লাগলে কিন্তু ঠিকও খায় হয়তো খায় রো আস্তে বেমরায় রো ইকান তো শেষ আর যে বাদ বাকি যেটা কাম কাজ আছে ইগনাল কে করতো হে আমি কিতা তোমার ঘরে বিয়া বইয়া ইয়া ট্যাক্সি না কিতা হে তোমার সকল কাম কাজ আমি করা লাগে বেটাইন তোর কামও আমি করা লাগে বেটিন তোর কামও আমি করা লাগে কিতা লাগি হাইরে খফাল আমি তো তোমারে কইছি না যে আমার সকল কাম কাজ তুমি করো মূল বিষয়টা হয়েছে গিয়া তোমার শয়তানের ছাটি লিছে আমি যখনও কোনো কাম কাজ ধীরে ধীরে নিটান্ডা করতাম চাই তুমি তুষ্ট হও না তুমি চাও আমি উলি দিয়া কাম করতাম উলির কামও আমি নাই রেছো না তুমি তোমার করো তুমি তোমার করো আমি আবার করি আমি তো কাম করিও যাইরাম এক কামও যদি তোমারে দেই তুমি 3 দিন লাগাই দো তা আমি করতাম না কিতা করতাম তোমার লিয়া বড় বিপদের মাঝে আছি এক কাম করো রশি গুনিয়া হও মাথাত বাঁধো রশি বাতা খার মাথা ও আমার জালা রে খার মাথা তোমার আমার মাথাত বাঁধো ও তোমার মাথা তুমি ধীরে ধীরে নিটান্ডা মানে বুঝাইয়া কইতা হলো আমারে যদি বুঝাইয়া না হো আমি বাঁধবো বুঝাইয়া কইলে আমি কিন্তু ঠিকঠাক মতো বাঁধতাম বাঁধো বাঁধো বুঝছো এই যত সুন্দর তোমারে বাঁধবো এই কিতা করো মানে সুন্দর লাগে এই কিতা করো তুমি আশ্চর্য ওই যে আগে জামানাতে দেখা যেত মিশরের রাধে কল মিশরের রাধে কিলোপেটটা লাগা রাখো তোমারে কইছিস তুমি আমার মাথাত বাঁধতা বাউতে সব সময় খালি উলি করিও না আমারে ধীরে ধীরে ঠান্ডা খামটা করতে দেও আমারে খামটা করতে দাও আমি বাঁধা মাথাত বাঁধলাম কোনো সমস্যা না আমার মাথাত কইছিস বাঁধতে কিতা করো তুমি এই দেখো সাইড আলোটা ফেস লাগাই দিছো পারে কি আর ফেস আমি বুঝলাম না তুমি আমারে খাম দেও খাম দিয়ালে আমি খাম করলি আমার লগে জামাই লাগলো এটা কিতা লাগাইছো তুমি তুমি কথা না তুমি চাইলে না কিতা সাইরাম আমি ও রশি ওকে আমার গলা ধরি লাগাই তো লাগাই আমার একবার ফাঁস লাগাই ওখান কইতা যে তোমার গলাত লাগাইতাম আমি এই বেটা মাটার করলি তো না কিতা কিতা আরম্ভ করছস ইয়াল্লা খবরদার কইলাম দুজকের আগুন জ্বললা ফইরা করে আঙ্গার হই দিবা জামাই লগি লাগান মারতো পারে না তুই বেতে করিয়া জামাই লগে ভদ্র হইয়া সুন্দর হইয়া মোলাম হইয়া ভদ্র লোকের মেয়ের মতো আচরণ করতে হয় বুঝছো তোর লাগান বেটার লগে আর কিলা আচরণ করতাম আমি পারলাম না আমি অতিষ্ঠ হয়ে গেছি তোর লগে সংসার করা আমার পক্ষে সম্ভব না বুঝছস নি আমি আমার বাপ বাইরে আনিয়া নানি আমি যাইতাম গইব আমি আর পারলাম না তোর লগে থাকতে ইয়াল্লা ইয়াল্লা কই যাও নিজে বাটে তুমি চিল্লা চিল্লি করাই গলার সার রোগ সিরি দিব এ সালো যে কোনো ধরনের দুর্ঘটনা হইব প্রেসারের বেমারি হইও কিন্তু তুমি বেলাতে পয়লা কিন্তু মরে যায় কত উলি করা যাইতো না বাবা রে বাইরে বাবা ডাকলাম আমি কিতা করব আমি আমি না নেফারা না আমার মাথা নষ্ট হয়ে যাও তুমি যাও আমার কাম আমি নিজে নিজে করব তুমি কোথায় কোন যাইতাম আমি কোন যে ভাই দুই চোখ যাও ভাই জানে ভাই আমার চোখের সামনে থেকে যা আমি না আমি তোর সেরাও দেখতাম চাই ও জানো ও জান পাখি ও ময়না পাখি আমার দুইও চোখ তো তোমার খোলা মুখে যায় আমি কি তখন তোমার খোলা মুখে আসতাম এ বেটা এই আমার চোখের সামনে থেকে হরি যা আর না ওগুদি বাই পারি না আমি তোরে মার্ডার করে ফেলাই যা পারে না আমার লোক ইলাম ব্যবহার করিও না তুমি আসলে বুঝিলিস তোমার আর আমারে ভালো লাগে না খামো আনো খাম দেও আমি ঠিকঠাক মতো খাম করি তাও তোমার খুশার না তোমার অন্য কোনো পুরুষ দরকার রাবুদার সব ধীরে ধীরে দিটা আমি বুঝিলিস খবরটা আবারও খারাপ তুমি আমার এই দুনিয়া থেকে তুলিয়া নাও আমি আর এই বেটা লইয়া পারলাম না ই নিটার না বেটাই করে কিতার লাগে আমার খুব ভালো দিছলা আর আই বাড়ি যাইও না সকল কাম কাজ আমার করা সারা দিন কাম কইরা আইলাম একবার বাড়ি আদা খান ফিটা দিয়া কাম নিলায় সারি ও গো দিল কইয়া খাউরি এরে কেবা যেটি ইসলাম এনে তোমার চকুত কিতা লাগাইলা আমারে চিন্তা না তুমি দেখলাই না আমি কেনে আমি কেন কইয়া কিতা কোনো ভুল করছি ভুল করছো না আমরা ও জায়গা তকলেও একটা ভুল করি কোন জায়গা আমরা একজনকে দেখলাম হে অন্য বন্ধু আলবার দেখিও আমরা কই কিতাবা কিতা করো আরো জনে মনে করো রিস্কা চালা কিতাবা কিতা করো একজনে গরু লইয়া যা দেখলাম আমরা হে একটা খাম করে একটা কর্মর মাঝে আছে এর বাদে আমরা কই কিতাবা কিতা করো আমি যে দিছিলাম অনেক হও কিতা ধর ইয়াল্লা ইয়াল্লা অত জ্ঞানী গুণী মানুষ আমরার গাঁত নিবা এরে ও তো ভাবাড়ি মাত না আমার খান্দাত মাতিস না হইয়া আমি তোর নানিরে বিয়া করলাম বলে আমার নানিরে তুমি বিয়া করলাই না হয়ো তে করলাই না কেন তোর নানি আমার লগে বেয়াদবি করে লিছিল বিয়া দবি খেরে বিয়া দবি করলা তোর নানিরে ফেমর প্রস্তাব দিছিলাম ইকান তো বালা ইনো বিয়া দবি করলা কয় ইয়াল্লা ইয়াল্লা ই হালারে বুঝাইতাম কেমনি এই আমি তোর নানিরে ফেমর প্রস্তাব দেওয়ার বাদে নানি তোর নানিয়ে নু তোলে দি চাইছেন না লগার লগ জুতা খান লই লিছে আর তোর লইয়াও কেমনি আমার গাল খানো মারি দিল খসাই জুতার বাড়ি গাইছিলা নানিরা তো
তাইলে তোমার তান ও ঘটনা বাদে মনে হয় কবি ভাগল লইয়া গিয়া হো কবিতা লেখছিলা যে সব সময় তোমার পিছু আসি এবং যাই বুকের মাঝে বেনার সাটা ভালোবাসা চাই আমি যদি বামে যাই তুমি যাও ডানে আমি যদি ধরি হাত তুমি ধরো কানে যখন তোমায় বললাম আমি ভালোবাসার কথা ঠিক তখনই দেখতে পেলাম তোমার হাতে জুতা এই পারে না বে দূর গেলাম খুনাল তোর নানিয়ে লইছে এখন তুই লস কিতাল লাগিন তবে তুই তো বালা কবিতা জানাস তুই কবি হবিনি আমি কবি না তুমি এটা কিছু করছি টুকটাক তো একটা কথা তুমিও তো বেহাই এখানে ও জুতার বাড়ি খাইয়া এখন পর্যন্ত আমার নানির নাম তোমার মুখে তুমি তো মারাত্মক ধরনের বেহাই আমিয়া মালিকে গাছ বড়ই ধরলে বকলে ইটাই আমিও ইটাই মারছিলাম ওই লাগলে বাড়ি বাউন্ডারি হইছে না ও মিয়া তুমি আমার নানিরে বিয়ার প্রস্তাব দিলাই কিলা তুমি তোমার চেহারা আয়না মুখে একবার চাইয়া দেখছিলাইনি তুমি কিলা ওই ওই দেখছি যদিও নায়কল লাগান লাগে না তবে কমেডিয়ান লাগান লাগে কমেডিয়ান এই কথা তোমার কি গিয়ে কইছে আই রে আই সুন্দর করে উচ্চারণ কর তাই না সম্মানী ব্যক্তি ও দেখো সিলটি নাটক করে রঙ্গিলা সিলট ওটার হজুযোগ তাই না যে বাতি যা আমার শাহাদাত হোসেন লুলন ও বাতি যায় কইছেন চাচা তোমার ডাইরেক্ট কমেডিয়ান লাগান লাগে তোমার নানি দিয়ে আমি নাটক বানাইতাম ওই দেখো আর আইলা না তো ভাই দি বেটা তোমার বাতি যাইল কোন লয়ে তোমার বাহর খালি ভাই না উদ্দর ভাই না ভাতাইল ভাই তুই রে বেটার অফিসে গেছিলাম বেটা আমার চাচার ডাকছেন তুই বাতি জানাইনি বুঝছি তুমি রে বাবা বহুত বড় শাহ গফিয়ার লগর উঠান গফিয়া বুঝছো অত ভাড়া তুমি এরে খবরদার কইলাম আমার লগে ইতা বাহু তুলি মাত পাইতো না কিতার লাগি ভোট আটকাইয়া অনে ও নানি চাচি দাদিত কেছো কি বুঝছো নি খবরদার কইলাম বয়স হইছে এখন খাইছিল ঠিক করো নাইলে জোয়ান কি শরীর নানি যেমনে একটা বই মুখ দিলিম শান্তি উঠি আর মহি দিতাই না কইলাম বুঝলাম না কোনটা তুই বুড়া মনে করি কিতা ফাওয়ার দেখাই দি দেখাইবো না কান বাবিস না এখন মসদ দরমিয়ার ভিতর জোয়ান রইছে বুঝছো নি দললে লড়তে পারতে না অন্য ফেকো ভরিয়া নানি খসলা খসলি কত সময় করিলিম আচ্ছা আপনি আমার এখন কথা খসায় হোকা চাই আর মুই মন তোর বুঝছো নি সুন্দর করিয়া মাতা মানে খারে ভাইতাম বা শুনাই রে পুরা মারলে আইনে সাজা কিতা ওখান তুই যা তুমি পুরা মারলে ডাইরেক্ট ফাঁসি ফাঁসি কত সমস্যা ও আইনটা ভালো করে জানতাম ওই বংশ মাঝে কোনো লেখাপড়া করছো আচ্ছা তুই লঙ্গিম গে আটাত কোন কারণে না তোমার ভাড়া গফটা নানি এই আচ্ছা এই তোমরা আইও না দেখবা তারে আমি কুম্বালা সাইয়া দে মানুষ দেখে দোলা কর তোরে লাশ না বে ধরিলি তো লাশ না আও সাইনো আগো ওয়ে বাবা আও আগো আরে ভাই এ বুড়া এ ভাই এ যাইস না এ বুড়া এ ওনো হুয়া আই জানে তো খর রে আসলে ও আইনটা আমার জানা লাগবে যে বুড়া মার্ডার করলে সাজা বুঝছি দিবা চাচা আমারে তুমি তার কেউ ভুল বুঝছো না ভুল বুঝলে কিন্তু আমি খুব কষ্ট হয় বুঝছো আমার কথা একটু অত গুলি করা যাইতো না তাড়াহুড়া করা যাইতো না শয়তান ভিতরে আনান যাইতো না ভিতরে সবসময় রহমত রাখা লাগবো রহমতের সিটা ফুটা রাখা লাগবে এবং যে কোনো খাম ধীরে ধীরে নিটান্ডা করা লাগবে ও আমার সার কথা আর কিচ্ছু না ও বেটা ফুট অত ধীরে ধীরে নিটান্ডা হইলে তো চলতো নাই রে বাবা তুমি যে নিটান্ডা রে বাবা বাবা রে বাবা 5 মিনিটের কাম তুমি করিলাও 2 ঘন্টা ইটা কেমনে কিতে হইব রে বাবা তুমি মাতো না বা আমি একটা বুঝলাম না বাবা যাবো এই জগৎ সংসারও নানান কিসিমের মানুষ আছে হ্যাঁ সকল তো আর একলা কাম নাই অন্যদিকে বুয়া আও না খেলে পারে রাত কয়টা হইছে আমার কিন্তু বাড়িতে আড্ডা মারার ইচ্ছা হয় না আমি তারা নানান জাতের মানুষের নানান রকম বর্ণ গণ্য মানুষের বইছি পৃথিবী তারা কিছু আলোচনা করলাম ধীরে ধীরে নিকামটা ভালো আলোচনা করলাম তোমার সমস্যা কিনা বাড়িতেও দরকার আছে বিয়ায় রে বিয়ালি গোটা এটা তোমার বিয়া না করলে আমি জীবনেও বুঝলাম না অনেক মাই কি ডাক্তার মহিলা তুমি আমি আমার কানো বই আমি মুরব্বী চাষাবাদি যারা লোক গপসপ করলাম তাও তোমার সহ্য হল না ঠান মেরে লই দেখি স্যার আমার বাড়ি করে বিষয় কি তাও আমি তারা লোক গপসপ করবো নানা জাতের মাতমু এর বাদ দিদি ঠান্ডা আমার মাথায় হয় যে বদর বাড়িতে যাও তো আমি বাড়িতে আমার মাথায় যখন না বদর বাড়িতে যেও না দোকানও ফুরি থাকো মোটর খাওয়া চাষার গেছে কিনা আমি দিদি ঠান্ডা মোটর খাই ও বেটা ফুট রে অত নিটান্ডা হইলে খামাইব নি রে বাবা তুমি যেন ও সকালে বাড়াইয়া বেটি আস্তা দিন বাড়ির মাঝে একলা একলা থাকুন এই তোমার একটা টান চেষ্টা নাই বাড়ি যাইতা আস্তা দিন মানুষের বাইরে আসো কিতা করো তো তা তুমি মানুষের বাইরে খালি মানুষের বাইরে করে না তো কত লাতো দোকানও যেন মনে করো নো তাই যখন কোনো একটা মাতো লাগি যায় মাততেও তো খাবার তুমি এক কথা হইলে এটা গুরুত্ব দিতে নাই এটা বলি যে বেহুদা মাত পেয়ে খামা মাত ইয়াল্লা শাশে কষ্ট করে আইসো আমি তো চিন্তা করাম শাশারে যখন তুলে বাড়ি ফুকছি তুমি ফজরে আদার ফুরি যায় এ কাম করি না কেন এরে শাশা ও কাম করো গুদ লটকে যাও তোমার আমি খাম দেবো বইয়ে না বাড়িতে না দিয়ে মনে উঠে যাও রে বাবা আর খাম না এখানে নিরীহ ভাবে গপসপ করা যাও কি চাচি আইসুন তোমার তো কইয়া ইয়াল্লা পবন
তোর মাথার মাঝে দেখা যায় যে বুদ্ধি জবর বুদ্ধি তোর মাথার মাঝে পালা এখন কথা তুই মনে করছস ওই এই কাম করি না চাচার দোকানের মোটর আমরা কোটার কোটার করে খাই আর ফজর মতো আমরা গপ করি ফজরের নামাজ মাছ পড়িয়া একবারে বাড়ি করে যাই খুব এ রে বাড়িতে যাইবা না আমি কি তোমার বাপের বাড়ি যাইতাম কি কোনটা না যাইব তার পবন যাই গিরেব বড় কথা চা গেলাম গিরেব সুখে থাকো আর তোমরা মাতো গপসপ করো যদি সুযোগ পাই আমি উঠো উঠা উঠা বেটির মানেও যত্ন বেটির মানে তো যন্ত্রণা ওখান থাকি ওখানে যাইতো লাগি তার আধা ঘন্টা কিতা বেটা হে তুই দেখি দিন রাত কে ডাকাতি করিল দে আমি কই চাচা রাগ করিও না মাইন্ডও খাইও না বিষয়টি তো খেনে কুদাইলাম জানি আমি চিন্তা করে ভাবছিলাম বড় চাচার ওদের বাড়ি মারতাম তখন দেখলাম না বেটা হিরানি যায়নি তুমি তো সালা 70,000 হিরাই দিছো আমার কাছে লাগলে বেটা দিলে কুদানি যায় বেটা এতটাই অলস এতটাই নিটান্ডা আর যে তুলবো আর তুলতে 3 ঘন্টা এর ভিতরে মাথা তো ফাটাই গেলাম আর তুলতে রে বাবা মার্ডার হই যাব মার্ডার আর কি মার্ডার তো জান্দা তাওয়া মানুষ কিলা খান হইবা শুনা ইয়া চাচা কাম করে রবো মোটর কথা কইয়া বা কাম মজা লাগছে 10 টাকার মোটর দেব আমদারে ওয়াল্লাহ এ দেখে আসনি রে শেষ শেষ রে আমার মনে হয় খবর গেছে গেছে কেউ তাহলে আমার ধরে রে বাহ ও কেউ আসনি রে ও মানুষ ইয়াল্লাহ কি ইয়াল্লাহ হ্যাঁ ও নিটান্ডা ও টাওয়া বাতি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তাতার খবর গেছে কি তাতার দোষ ইয়াল্লা রে বো চাচা খমর তো মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রে বা চাচা খমর যদি শেষ হয়ে যায় তো মানুষ বাঁচবো কিলা চলবো কিলা ও চাচা বিয়া শাদি করছো নি বাচ্চা কাচ্চা জন্মাইছো নি না তার আগেও খমর খাইলিছ উঙ্গা বেবাট বেবাট আমি ফড়িয়া আমার খবর যার গিয়ার হে আমার বিয়া বাচ্চা লইয়া ফুড়ি রয়েছে এই বেটা একটা মানুষ মরি যাবে তিয়ন্ন মাঝে উল্টা পাল্টা মাথার সময় নি ধরে বাপ ধরি আমার তুলিয়া বাড়ি খান পৌঁছা মনে কই খবর গেছে কি ইয়াল্লা 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 চাচাজি উলি করা যাইতো না যে কোনো খামো হও তারাওরা খরের লিগে শয়তানে আর ধীরে ধীরে ঠান্ডা খাম খরের লিগে রহমানে সাহায্য বুঝছেন অত উলি খরা কিতার লাগে তো কিলা ফল্লা সাহায্য ইলা খান বালা রাস্তার মাঝে কোনো পিছলা নাই ফানি নাই ফেক নাই আপনি ফল্লা কিলা বিষয়টাকে বুঝি এই বেটা একটা মানুষ ফড়িয়া মরার হতে গেছে ওখান কি তার তোরে ব্যাখ্যা দিতাম না আমি কিলা পড়ছি আমারে তুলিয়া লইয়া নি বাড়ি খানো যা সোনার ভূত রে বা দৌড় আমাদের দৌড় চাচাজি বিষয়টা হয়েছে কি আপনি মুরব্বী মানুষ একটাই গেছে কি আপনার খয়ে বড় ওখানে আপনি কোন বেমারই কেন করিতে পারছেন না আপনার হার্টের কোনো বেমার আসেনি আপনার কোনো ঝামেলা আসেনি এই বিষয়টা একেবারে সঠিক একটা পর্যবেক্ষণ করিয়া বুঝিয়া শুনিয়া আমার আপনারা ধরা লাগবো ধরুন আমি আপনার যখন ধরলাম আখটা যদি আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আপনি মারা গেলাম সকল ড্রাইভার নেশালা আমার নেওয়া লাগবে চাচাজি আমি ড্রাইভার নেওয়ার মতো মানুষ না চাচাজি আমি যে কোনো খামো ধীরে ধীরে ঠান্ডা ঠান্ডা মাথায় করি চাচাজি বুঝছেন ওটার লাগে জিজ্ঞা করাম তার আগে আপনি আমার কৌকা আপনার হার্টে কোনো ব্যাপার আছে আমি মরিয়ালেন আমার অন্যের মাঝে ভালো ইয়া উড়া দিই দেখি তো আমার হার্টে কোনো বেমার আসেনি পারে না চাচাজি পারে না আপনি মুরব্বী মানুষ আমার তো কি বয়সে বড় আমার পরিবারে আমার এই শিক্ষা দিচ্ছে না মুরব্বী মানুষের আমি বেদ দিব করতাম মুরব্বী মানুষের ভালাই আমি উঠতাম চাচাজি আর কেউ নাই নিবে আশপাশে না কেউ দেখা যান না বুঝিলিছি আমি আমার জানে মারাই নিব আল্লাহ কেউ নাই নিবা আউরে বা চাচাজি চাচাজি আমার কথাটা শুনুন আমার কথাটা কি বোঝার চেষ্টা করুন বুঝার দরকার নাই মরিয়াল্লাহ কিলান বললাম ওরে বাবা ঘুরাইয়া পড়ি গেছি মাথা ঘুরাইয়া আল্লাহ মালিক ধরবে আমার খবর যার কি ধরলাম চাচাজি কোনো সমস্যা নাই তুমি ধরলে যদি আপনি মরি যান আমি জেলো নাই আমার চাচাজি আমি যা করি বুঝই না করা লাগবো চাচাজি এলাকা ধরা ঠিক করবেন আমি আগে বুঝিলে এই বিষয়টা আপনার কোনো বড় কোনো ব্যাপার আছে নি কোনো ব্যাপারাই আমার শুনলে হাসিব নি ওখান তো আমার খুঁজার দেখি ইয়াল্লাহ ইকে আমারে জানে মারিলি বড়ে ইয়াল্লাহ তুই আর কত খেলাইতে কত খেলাই তোমরা কি তাস খেলাই রাইনি তাই কাম করো বাংলা আছে আমার কাছে বাটো আমারে লোক ও হুনা আরে গুলাম আইছে ইনা তাস খেলাই রাম না আমার লাশ লইয়া যাওয়ার ব্যবস্থা কর তুমি মোল্লা কোন দিবি ওই মাত্রা দিই মরার হতো কি কইছিস তোমার ও তো অন্য হরিয়া আমার খমরের জুড়া ছুটি গেছে গুলাম রে কইলাম আমারে তুল তো হে আমারে জ্ঞান দের বইয়া তুমি মানুষ না আর কোথা একজন মানুষ মারা যার পড়িয়া হাসানিবা ফল্লা কিলা তুমি ধরে ভাই ফরজি কিলা হেও আমারে গাড়ি ধরবে আল্লাহ শেষ আমার খমর শেষ না জানিয়া না বুঝিয়া আমি তো কইতে কি ওই আও ধরো তুমি মানুষ না তুমি অন্য নিকাটা কিছু করে গেল আর ওটা ফোর্সে তুমি একজন মানুষ সাহায্য করতে তুমি মানুষ নি ওই আও কি মানুষ আইছেন তাই সাহায্য করা সহযোগিতা করা দেখো
বুড়া বেটা একটা অনুষ্ঠা খাইয়ে মরবো নে আর তুমি ওই বাইনে এইটার মূল কলঙ্কিত ব্যক্তি উড়বো নে তুমি বুড়া বেটারে মারি লিছো খাটি লিছো যাও দেখাত পড়বাই নে আমার তো ভালো বই হ্যাঁ বই দিছি বাক্কা ভালো হয়েছে আর উঠা লাগলো না বেটা গুটা ফরনে আমি ধীরে ধীরে নিটানটা বই থাকছি ভালো হয়েছে কোনো বেজালে আর আমারে ফাইল না ভালো হয়েছে অন্য কথা বই বই থাকি ভাল লাগে না তাহলে আগে জ্বর না ই বুড়ার যদি দরতাম লইয়া যাওয়া লাগলো নে হয়তো বা হাসপাতাল নাহলে তানাত মরলে তানাত আর যদি বেশি অসুবিধা হাসপাতাল আমি কত কাম কাজও করলাম আমার অত কাম কাজ ভাল লাগে না আঙ্গেজ লাগে ধীরে ধীরে নিটান আমার বই থাকতেও ভাল লাগে আমি সুখে আছি বলা হোক ভালো কান্দিস না দিমু তোর মার কাছে কত বড় নিটান্ডা এখন মানুষ মরি যা তোর তো হেও নিটান্ডা হইতে ও জেড ইসলাম ভাই হাল লগে সিল্লা যাই দাও ভাই আও সিলাইটা পুরা কিতা করে দিয়ে বলু নয়া ছাগল রাইচা দিছে ইগুরে তুই করে লইছ দে দে মা সিলা রন তো ই সিল্লাই দেখার লগে আর একলা কইছি রাই একলা একলা না আমি তো আর জিন্দগি একলা তবে ভবিষ্যতে আর একলা থাকতাম না তখন না বদর নিটান্ডা ও যে আমরা মসদ্দর বেটা নানি বেটা ফিসলা খাইয়া অনুভরিয়া কম্বনে মনে সিট মারছে সাইটার আর এনু ওলা লইয়া হর দে তান্ডে ও হাতিম তাইর হুতি হুনার গাজির গীত হুনার সকলটা হুনাইয়া খর হে তোর তো পারতো না ইয়া লাও কি তাহো সাসা হন কই আসুন আর কই তুই আইছো থানোর তার যাইবার জায়গা আছিল হেইসার জোর আছে থানোর নাই থানোর বাড়িত নিয়া থান্ডে থইয়া সরিষার খাটি তেল মাঞ্জাইয়া পিঠি কমরো দিয়া তুই গিয়ারি আইছি ও খাম খান হে করতে পারতো বদরে বুঝিনি আচ্ছা বাদ দই তো কিতা গো দিয়ে বান্ধবী তোমার খবর কিতা কিতা গো সুমাইয়া চলেননি তোমার ইবাদি না 2-3 দিন ধরে তার লগে আমার দেখাও না ওজেড ইসলাম ভাই তুমি যদি পাও হয় আমার লগে একটাবার দেখা করতা ওই আমি এখন তোমার লাগি সাংবাদিক হইছি বুঝছো নি তুমি যদি আমার কাম খান করতাই তাইলে আমি তোমার কামনে যাইছিয়া করলাম কতদিন আমি তোমার খবর কইলাম হয়তো দুইজন একলগে আটরাই গাড়ি রসুনের জ্বর লাখা কিন্তু আমার খবর মনে তুমি কও না নাইলে তো আমার উত্তর পাইলাম না আচ্ছা ওজেড ইসলাম ভাই তুমিও এক মাত লাই এখন তো তাই তোমার সামনে আছে তাইরে জিকাও আমি কই কিনা হখলোর কথা যে রাখা লাগবে এমন কোনো কথা আছে না আমার পরিবার আছে পরিবারে বুঝ দিয়ে আসে না বারোই লাগে বারোই যে দেখা করতে হবে এমন তো কোনো কথা নাই কথা না যে ঠান যদি থাকতো বুঝছো নি কি সুখ জানি না থাকে শোনার উপায় আমি তো অসুখী কেবল না পেয়ে তোমার জননী হতে জন্মের পর অতপর জন্মান্তর তোমার জন্য খাদে এই পিপাসী অন্তর আচ্ছা সুমাইয়া ও বকরি যার দেখো ও তারে আটকাও গে যাও ওই আমি যাইতাম আর তুমি তাই প্রেম করতে আচ্ছা ঠিক আছে আইস তোমার খাইলাম আর ওলা কি বিষয়টা বুঝলাম না সুমাইয়ার এই বেদি ফাটাই দিলে কি তাহলে তাই সামনে কোনটা মারতো না না তোমার লাগি না আমার মনে খালি উতরায় যে বা তোর মার দিলা উতরা ওলা উতরা হাকা আমি তো তোমার কথা একটা মিনিটও লাগে আমি মন থেকে ওরাইতাম পারি আচ্ছা তুমি জাদু জানো আমি জাদু জানতাম আমি এখানে জাদু জানতাম আমার ও কিতা লাগে ও জাদুটা হলো আমি তো কোনটা বুঝি না এরে নিশিতে দিনে শয়নে সহনে হল সময় খালি আমি তোমার ছবি আমার চোখে পাস লাগে ছবিটা এলোকা তাই না আমার দিলে এর হলো ছবিটা এলোকা আমার লগে মারিয়া লাভ নাই গরু বাইসাব আছেন যদি সাহস থাকে বাইসাবার গিয়া কইও তাহলে দেখিও বাইসাবা যদি রাজি হন তানা বইন দে ও মানুষের কাছে দিতা তাহলে তো আর আমি আসি আমার বাইসাবার কথার উপরে দিয়ে তো আমি যাইতাম পারি না তুই কেন হইলে গেরে আমারে বাকাইবারে পুতি তোমার ভাইয়া আমি জেলা চলে তোমার ভাইয়া তোমার লাগে জেলা দামান তুকারিটা রাত দিন বেসম তেল আর পানি কোনোদিনও মিস খাইতো না বুঝছো নি আমি এটা কোনো কাম কাজ করি না লাউটা লাখান ঘুরাই আমার বিদেশি কেউ নাই আমি আমার এক লাখানে বাবে করি থাকি বুঝছো নি যদি তুমি বুঝো যে আমার বাইসাবে ইলান ফেন্টর কাছে আমারে দিতা না তাহলে আমার বাইসাবে জিলান সাইড ওলান চললো তো তাহলে তো আমার বাইসাবে দিলেই তো পারেন আমার ভালোবাসার কুরবানি নিয়েছে একটা কাম করো না এরে তোমার গরু যদি নেন তোমার ভাইয়ে তোমার বিয়ার মাত মাতন তুমি এক কাম করবা কয়েকটা দিন খালি হইবা যে আমি ওখান বিয়া বইতাম এর ভিতরে না দেখুন আমি সৌদি দুবাই কাতারের কোনো বিচার টিচার পাইনি বুঝলি বিটা বেশিয়া আর 6 মাসের লগে খালি বিদেশি নাম লাগাইবা লাগি না বিদেশে মার আইও না তোমার বিয়া হনুক আমি কিতা হইয়া আমি কিন্তু প্রেম ভালোবাসায় বিশ্বাসী না আমার বড় ভাই আসইন আমার বড় ভাই যেসা খানা লেংরা আতুরের কাছে দেউকা আমি কেন বিয়া বই যাবো কোনো সমস্যা নাই আর আমার যদি বিয়া করতে হয় আমার ভাই সাহেব জেলান সাইরা ওলান চলিলাও তাইলে তুই যাই এর বাদেও তুমি যদি চাই না দেও আমি কেমনে দি আগাইতাম আমার তো সাই বাদে দিব খে আর বাড়ি সাইয়া দেব চাইলাম কি এরে আমার কথা নু ঘুরাইলাম না শেষ হইল না নু মাইলর গরম মাইলা আর আইবার সময় পাইছো আচ্ছা তো খাইল দেখইব ও টাইমে অন চন্ডী দাসের মতো প্রেমের ওরছি বাইতে ভাল লাগে আইতাম তুই তোর দেখনি না ওরি একলা আইয়া হইতো না চাচা এই রাইত খাল কিতা মনে করি আইলা ও কইয়া রাখিও তুরা দুধ
ফানর লগে খাইও শুন নাইলে দাঁত ধরব গুণ। বুঝলাম না চাচা কিতা মাত্রা উল্টা পাল্টা কিতা করছি ওখান হুকা এই তোমার ও যে ঠাল মার্কা জামাই তোমার ঠাল মার্কা জামাই গো কই যায় কিতা করে একটু খেয়াল নজর রাখিও। হাই রে হাই অথনি ঠান্ডা হেমনে হে জেলা নি ঠান্ডা তুমিও লাতারে ছাড়িয়া দিলাম নি ঠান্ডা কোনো খোঁজ খবর লো না। চাচা আপনি তো আপনার বাতিজারে বালা করিও চিন্তা আমি আসলে এই গরুর মাঝে মনে করলো এক মূর্তি বুঝছই নি আমি তান্নে কোনটা কইলেও তানোর কালো লাগে না আমি অত কই অত বুঝাই কিন্তু তাই তো তার মতোও চলুন। আচ্ছা চাচা আপনার লোকে কোনটা করছই নি আমার লগে খিতা খোড়ার বাকি রইছে আর যা খোড়ার তো হে খড়ি উলিছে না খোর আঘাত কোনো রকমে খালি দমখান আটকে আছিল ও বাতাস খালি আওয়া যাওয়া করছে আর কি। হাই রে হাই যদি জেট ইসলাম এই সময় আইয়া উপস্থিত না হইতো তো মসজিদের মাইকো আই ঝুনলায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা গাঁর মুসদ্দর মিয়া খবরবাসী হইছিরা। মাই 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 চাচাজি আপনি নাই লে পড়িলিছে তো আপনি মরে গেছেন পড়ার পরে আপনি আইলা গিলা বহুত জিন হইয়া মতো খাইছেন জিন মনে হয় জিন ও কল জানো চাচা জিন ও না 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 জিন হইলে বা বুত হইলে খারাপ খন্নাস কোনো শয়তানের মানে আত্মা যদি আপনার ভিতরে আমাইতো তাহলে আপনি আরবি শব্দ কইতে পারলাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেহেতু কইলিছেন আপনি মারা গেছেন। আচ্ছা চাচাজি ও যে আপনি আমার বেগমের গেছে অত বিচার দিলা অত নালিশ দিলা ইউ কোন যুক্তিতে দিলা আমি আপনারা খারাপ কিতা করলাম আমি তো ধীরে ধীরে নিটান্ডা যুক্তির সহিত আমি আপনারা জিজ্ঞা করছি আপনি ফল্লা কি লেখা কইল জানুন তুমি খসান একজন মানুষ যদি রাস্তার মধ্যে পড়ে থাকে তাহলে জিজ্ঞাসা কিন্তু অনুচিত নেই যে কি লেখান ফল্লা কোনটা চাচা এটা কিন্তু আমার কিন্তু বল হয়েছে নি এরে তোমার মুখখান বন্ধ করছেন চাচা তাইনো কিতা কইরা আর আপনিও বা কিতা কইরা আমি আসলে কোনটাও বুঝলাম না আপনি আমার একটু বুঝাইয়া হুক্কা চাই। হাই রে বেঠি মানুষের টে হইলে ঠেংরা বুঝিলাই আর তুমরে ঘটনা আমি বিশ্লেষণ বিস্তারিত করিয়া গেলাম আর তুমি এখনো কইরাই বুঝছো না। আল্লাহ চাচা আপনি ঘটনা কইলা কুম্বাইরে আপনি তো ঘটনা কইছেন না আপনিও কইছেন না তাইনো কইছেন না আমার কুলিয়া হুক্কা ও চাচাজি ঠেক হইলে তো খালি ঠেকরা না ঠেকরা খালি তো বোঝা যায় আমিও তো বাক্কা সমুদ্রের চেষ্টা করলাম বুঝা যে চাচাজি কিতা হইয়া বহুত চেষ্টা করছি চাচাজি বুঝছেন নি আটটাই যাবো পারছি না মেমোরিও ধরতে পারছি না আসলে ঘটনাটা কিতা আমার একটু কইলা হুকা চাই বন্ধ করিলা বন্ধ করিলা মুখখান বুঝছো তুমি এখন খমরের মাঝে বেদনা হলে ডাক্তারে কইছে মনে হয় জুড়া ছুটি গেছে যদি বেদনা না কমে তো এক্সরে করানি লাগবো। ও চাচা তাই কি আপনারা ধাক্কা মারি ফেলাইছেন আল্লাহ আল্লাহ ধাক্কা মারিয়া যে ফাফ করতে আসিল না এরটা কিন্তু বড় ফাফে করে লিছে কিতা করছো এই রে হায়ও কই আমারে কিতা করছ না বেটি রাস্তা বুকা আটিয়া যাইরা বয়স হয়ে গেছে না এখন না শরীরের রকল ধাক্কা দুক্কা ফিরাইতাম পারি না বুঝছো না আর বেশি ফাও পড়িয়ান না আমি ফিসকিয়া পড়ি গেছি খবরও পাইছি একটা সর আর কেমনে তা কিন্তু হে আইছে কইলাম বেটা ফুট আমারে তুল হে আমারে কই কেমনে করছো আগে হো কিতা হইছে হো খবর খুব গুরুত্বপূর্ণ এর বিয়া শাদী হতেন বাচ্চা হইছে দিত বাস্তব ফিরুল্লাহ তা তুমি হও চাই তার কথা ঠিক নেই এই সময় আমারে কিতা হড়া উচিত আছিল তুমি বিচার কাম করিলা কইল জানো তুমি বিচার না করিলা চাচাজি তাহলে আমি হেনে আমার দাদা যদি খবরটা কি উঠিয়া হয় না এইনো বিচার করতে হবে কেন চাচা দেখো দোকান বন্ধ করো চাচাজি আসলে আমি কিতাও হইতাম তান হতাম আপনি তো তান্ডে বালা করিও চিন্তা তাই লাগে আদা গোদা মানুষ সিধা হারে কোন সময় কিতা করা লাগে কেউ বিপদে পড়লে যে সাহায্য করা লাগে এই মানে জ্ঞান তানোর মাথাত নাই তখন আপনি মনও কিছু নিবা না বুঝছো নি তান পক্ষ থেকে আমি আপনার কাছে মাফ কইল জানো তুমি আমার পক্ষ থেকে চাচাজির গেছে কেনে মাফ চারে কোন কারণে মাফ চারে কোন যুক্তিতে মাফ চারে আমি তো অন্যায় কিচ্ছু করছি না চাচাজি কিলাখান ফোর্স ও জিনিসটা জানতাম না যে বিস্তারিত এটা তো অন্যায় কিচ্ছু না কিতা বাসা চাই কিন্তু অন্যায় কিচ্ছু নেই আরে তোমার মুখখান বন্ধ করছেন আল্লাহর রাস্তে হ্যাঁ মুখখান বন্ধ রাখো দেখছই নি চাচাজি ও যে আপনার কোন কথার লগে কিতা কইরা ওখানেও তো তানোর বুঝ নাই আপনি তা মন থেকে বাদ দিলাম কা মনে কিছু নেই না জানো ওই চাচাজি মনে কিছু নেই জানো আমি তো জানি কিচ্ছু হইছি না আমি খালি জিজ্ঞাসা করতাম আল্লাহ দয়া লাগে মুখখান বন্ধ করো মনে নিয়ে আর কিতা করতাম থন্য দুঃখ বিলাইছে হ্যাঁ তারে বুঝাইও কোথায় গাতে কোনো মানুষ যদি বিপদ আপদ পড়ে সাহায্য করতো ইলাহান ধাক্কা মারিয়া গাতো ভাল লাগতো না আমার তো তোমার লাগে ডোর আখটা যদি কোনো বিপদ পড়ো হে বিপদটা কিন্তু তোমারে উদ্ধার করবো তো দূরের কথা হে আরে তোমারে তর্জমা করবো ঘটনা কিতা দেখি ওয়ালাইকুম সালাম ওই জানো
আমার কি তুই তো মানে এক কাম করো তোমার জ্বালা না আমি আর পারলাম না এই দিনে রাইতে 24 ঘন্টাই লাগে যখন তুমি এক ফুরুতা তোমার বিচার করতে করতে আমি শেষ বাজার থেকে জ্ঞান আনি 20 কথা না আমার খাওয়াই মারিল আমি দুনিয়ায় ছাড়িয়ে যাই ইয়াল্লা ইয়াল্লা তুমিও মরতা সারা আচ্ছা সাজারি তো মারা গেলা ঠিক আছে নাই লাগিলা কল জানো তুমি বললে আমার কথা ইবাইনি ওলা কফর হয়নি এই বেটা এই অত চাচা দিলে গেছি কাগে তাই মানে মরিয়া বাঁচিয়াই লাগিলা কইলারে গো বুঝলাম না মন তো কিতা কইলাম বানা অত জিকিলা ওরে বদর হসে বুঝলাম গাড়ি নি ঠান্ডা কচ্চপের গতিতে আটি আটি কই যাও ইয়াল্লা ইয়া ইলাহি ইয়া গজব তোর লগে আমার কোনো দরকার নাই আমার লগে তোর কোনো দরকার নাই তে কেনে আনা খামি মাত কথা মাতিয়া সময়টা অপচয় করো রে পবন ইয়াল্লা ওরে সাসা তোমারে দেখলে আমার বড় আফসোস হইল আল্লাহর দেওয়া কত সুন্দর নিয়ামত তোমার দুই টুট জিফরা দুই হাত দুই পাও ইগুন তোরে যখন কচ্চপের গতিতে চালা বুঝছো নি বড় খারাপ লাগে মনে বড় দুঃখ হয় বড় কষ্ট হয় অত সুন্দর নিয়ামত দিছ আল্লাহ এটা আত যারা দেও না কেন এটা যারা দিয়ে দুটা খাই দেও না কেন এটা কোন সময় দেখলাম তুমি ওখানটা পারাইতে পারা নাই বউ হ্যাঁ ইয়াল্লা রে পবন ইয়া ইলাহি ইয়া গজব তুই যে বাটে মাতরে যে বাটে উলি করে তুই তো তোর হায়াত কমাই দিলি তুই তো বেশি দিন বাঁচতে পারত না যে কোনো খাম যে কোনো কর্মকাণ্ড ধীরে ধীরে নিটান্ডা করে ওই লোক খে রহমানে আর তারাও ওরা করে শয়তানে তুই একটা জিনিস বুঝতেই বলে পবন ধীরে গতিতে চললে তোমার হায়াত বাড়বো তোমার রিজেক বাড়বো শরীরের একটা বল থাকবো যেমন হাটটা হচ্ছে সবসময় ধীরে ধীরে নিটান্ডা চলাফেরা করে এর লাগিয়ে 300 বছর 400 বছর এমনকি 1000 বছরের পুরানা হচ্ছে কিন্তু পাওয়া গেছে কিন্তু বাঘ বাল্লুক কিতা করে কুত্তা কিতা করে খালি ভালো হলে খালি উলি খালি খাইতো খালি দৌড়তো বিনিময়ে কিতা হয় রিজাল্টটা কিতা দাঁড়ায় রে পবন বেল্লাতি 15 বছরের মাথাত 20 বছরের মাথাত বাই বাই ফুইরা মরি যায় ও তার লাগি জীবনে চলার পেতে ধীরে গতিতে চলার একটা ভূমিকা পালন করতে হইব আমার লাখান ধীরে ধীরে নিটান্ডা চলাফেরা করতে হইব উলি করা যাইতো সুন্দর নরম কোমল নমনীয় ও দেখানি ওটা চাচা তোমার লগে মাতলে আমি তো গরম মানুষ খিজার জফরি বইটা বাইরে আমার টুর দিয়ে একবার নরম হয়ে যায় তবে রে বাবা এখন মনে নি অমনে তোমার সাথে বের দিয়ে একটা আচার দিতাম তোমার লিয়া দেখলাম তাও যদি কিছুটা তোমার গাইড ছুটি বুঝছো নি যাই হোক তোলে বান্ধব ডং তামাশা করি তুমি মনে কোনটা নিও না এখন যাইতাই কো ইয়াল্লা রে বা পবন ঘুরি ফিরি পটেট তোর ও তো হিরবার তুই আইলে বেকার মাত কথা আমি তো কইছি আমি কোনো ধরনের বেকার মাত কথা পছন্দ করি না লাইক করি না বুঝিলাইছি সোনার ফান চান্দু তোমার এমনি সারা রাইতো নাই ও যে তুমি একটা কথা কইলা কত বড় অন্যায় কথা কইলা বেটা তুমি আমার গাঁও আমি তোমার বাতি যা তুমি রাস্তা বে আটি আটি যাই আমি তো তোমার দিকে যাই না তুমি কই যাই এটা অন্যায় এটা না না বেখামা মাত কথা মাথা যাইতো না সময়ের অপচয় করা যাইতো না কোনো কিছুর অপচয় করা যাইতো না আমি তার পক্ষে না তুমি কোন লাইনে রে বাবা এরে তোমার মিডিয়াটা কোনটা হ্যাঁ তুমি তো মিডিয়া খুঁজিয়া পাইরা দাঁড়ি ও যে তুমি নিটান্ডা আটটা সবটা ঠিক আছে কিন্তু গাঁর মাঝে থাকতে হলে সামাজিকতা বলতে একটা বিষয় আছে আমি একজন মানুষ তুমি একজন দুইজন এক গাঁর মাঝে থাকলাম এক গাঁর বাসিন্দা তুমি কোনবা যাইরা না যাইরা খোঁজখবর লইতেও পারি এটা তো স্বাভাবিক তুমি কোনবা যাই এটা কইলাম এটা অপরাধ করলাম আমি অবশ্যই অপরাধ আমি তো পয়লে উঠিয়া কইছি যে তোর লগে আমার কোনো দরকার না আমার লগে তোর কোনো দরকার না ই নিটান্ডা কেনে মাথা মাতিয়া সময়ের অপচয় করতাম অপচয় করতাম বড় অপচয় করেছি আর আমি অপরাধ করছি না যেহেতু আমি অপরাধ করছি শাস্তি আমি পাই নিতাম ফবনটা তুমিও শাস্তি দাও দরকার ফবনটা ওগুলি বাড়ি বাড়ি মাথা জাগাত মারিলাম বুঝছো নি তাও যদি তোমার শরীর যায় আমি পুঞ্জের কই সেউরে যদি কেউ মারে মারার চাটার করলে তখন গিয়ে মানুষের দৌড়ও পড়ে যখন টানা পুলিশও যাইবা তখন মনে হয় তোমার থেকে যাইব কেউ আসনি আমারে মারার করলে আমার বাড়িটা মারি দেব আল্লাহ পবন আমি ওখানে আছি আমি থাকতে তুই আরে দেরে বাচ্চা নে হইতে হ্যাঁ ওই তো কত সুন্দর বাড়ি মারছি সাতটা লোক ইয়াল্লা গেছি কি আমি ধরতে পারতাম না আমার ই রথ নাই 16 ই জুন নাই রে বা পবন বেজার হইস না তুই কইছস আমার উঠিয়া তোরে বাড়ি একটা মারতাম ও ধীরে ধীরে নিটান্ডা বাড়ি মারিলিস নিটান্ডা মানুষ তো মারছি জুড়ে বাক্কা পড়ি গেছে উজ্ঞান দিয়ে গেল নাকি ও পবন রে নিজের মুখে কইলে বাড়ি মারতাম তো এইবার পড়ি গেলে এখানে এইলা ও পবন গাঁও দেশের কেউ আসো দিবা আমার 16 জুন নাই রে বা ওগুতার একটু দৌড়ো এদিকে লড়েন না সরেন না কইলো বাড়ি মারতাম তখন এবার এ নিজেও পড়ে গেল আমি কি তা ধরতাম না 16 ই জুন নাই আমার ভাল লাগে আঙ্গে যান ধীরে ধীরে ঠান্ডা আমি লাগলে ধরতে পারতাম না আসনি ও গাঁৱৰ মানুষ কেউ নাইনি ধরে আমি জামেলার মাঝে নাই রে আমি বেটা ধীরে ধীরে ঠান্ডা জায়গাখান খাদিয়া রাখি আমি তার না আমার বেটা জামেলা ভালো লাগে কত সমস্যা
তুমি কই রে বাংলা না রে বাবা ইনু দিবিছ দিছ কে করে এ বাবা বাড়ি করছে এই ইনু কইতে করে এ বাবা বাবা নন্দি জিতা এ উসে কি কিতা ইনু উত্তর সে বিষয় বুঝলাম না রাইত কিতা যাত্রা আছে না আমার তো বাড়ি মার লোক বদর সাথা ই কিতা তুমি কি জেডিসলাম কিতা তুই বাড়ি মারছ না আমারে হ্যাঁ মাথা কাম করে না তোরে আইয়া হুতো আইয়া ওনে তোরে তুললাম তোরে বদরে বাড়ি মারছে কিতা কথা বলতা বদরে হে হাত লড়াইতে পারে না তোরে বাড়ি মারবো কিলা মাথায় চক্কর মারে রে বাবু ও ওখানে কিছুটা মনে হয়েছে আমার মনে ওর বদর চাষাও বাদি নিরাই দাওয়াত আসলা আমি বেটারে মাথাইলাম নিরতি বদর বুঝছো নি নিরাই আটিয়া যাই না ও মাতে মাতে 100 বার যাই কইলাম তুমি এক কাম করো আমার বাড়ি একটু মারি মারা করিলাম তো তোমার যদি শরীর তাই হাসার বুল হাসাও নিরতি বেটা চাচ্ছিতে বাড়ি আমার মাথার বাড়ি খাইয়া বুঝছো নি বাড়ির যন্ত্রণা থেকে বেটার কার্যকলাপ দিকে আমার মাথা আরো বেশি অসনে করেছে ও নি ঠান্ডা নিরতি বেটা বাড়ি থেকে ঠিকও মারতে পারলো বুঝছো নি ওরে বা আমি দূরচান্দি ফরে গেছি ফইরা আরো খাইলি তো ভাত কাটতে তার কারণে আরো মাথায় ঘুরারো মাথা বেশি ঘুরা কোনকয় মাথা গোয়া গোয়ারাই গেছে রে এক কাম করো একটা মাথা করে আবার ভরি যাওয়া নাকুম কাটিছো এক কাম করো আমি তোমার না সুজন মতে বাড়ি করে দিলা তুমি আনা মাছি আমার লগে এই দাও আমি একটা জিনিস বুঝলাম ও বেটার ভাও চলে না হাত চলে না এটা তোরে বাড়ি বাড়ি যে হুতাইল জোয়ান মানুষ আমি তো ও দৃশ্য দেখতে আমি আর বেশি অজ্ঞান হয়েছি বুঝছো মাথা অসুল করেছে আচ্ছা তো দেখলাম না এগুলো না বো আস্তে আস্তে বই হোমওয়ার্ক দেখাতে আছে মনে হতে হোমওয়ার্ক গেছে কি ওই লাগে মাথা না মাথায় মিলান না তখন ঠিক আছে তবে কষ্ট হল রে ভাই না না নিজের মানুষে ইটা কই না আমি তোমার লাগে না করলে আর ভাল লাগে মোটা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ফুটিখানার বুয়া নিরতিয়ে তোমার এই বাড়ি মারি এবারে মাটি উঠাই দিল ইটা কিতা লইয়া কোনো মাইর দরবার আসিন না পূর্ব রিস আসিন খরতা কি বাড়ি মারছে না মাথায় বাড়ি মারছে ও জিনিসটা আমার ক্লিয়ার করছে না না পূর্ব কোনো শত্রুতা নাই বা বাবা তো বলে কথা দাওয়ার মাঝে আমি ফটো মাইয়া দেখে রাখবো বা এই যে কচ্ছপের গতিতে ঠান্ডা মাথা আটিয়া যাই যায় একটু শরীরটা সিয়ে টানো বা আল্লাহ দেওয়ার নিয়ম তোমার আটকা আছে সালা করে না মারতে মারতে এক পর্যায়ে মাথা গরম করেছে হেসে বইলেও আদর খানে বাড়ি মারি মাথা ফাটাই দেব তুমি তাও তুই শরীর দিয়ে যায় কি করবো 7 দিন বাড়ির মাথার বাড়ি এরপরে আসতে মাথাটা গুলাটি মামলা খুঁজাই না করতাম খুশাই দিকে তুমি আমার সামনে আমি যে তুমি ওর মারিছ বলে না খুশ রাখা চাইব বুঝছি গিয়ে বেটিসার বুঝে নেই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি শুনলাম বেটিসার বুঝে খাইয়ে মানুষ আছে এ আসলো কি তুমি তারে খুঁজলে মাথা বাড়াই দিতে হবে বাড়াই বুঝছো এটা নানান কাহিনী সে দাও এর লোকে আর জীবনে কোনোদিন এই ধরনের কথাবার্তা কই হইব তো ফোন বান্ধবী মাথা করে একটা চা ফুটে খাও বলে কষ্ট করে খাবার ঠেঙে আসবে না আমি বাবার কথা কই আমার নিজের মানুষ কষ্ট করতে আমি পারি আমার জানি ও বল কই গেলা ও চুকি জি ভাই সাইনা আরে এক দম দিকে সাল লিয়াও আচ্ছা সালা করে তুলে আইও আই চুল ভাই সাহেব আর বুঝো না ভাই সাহেব তো আমি নিয়ে ভাই সাহেব তো বাড়ি বাড়ি আজ বাড়ি জানো পারি ভাইয়া খেলা করবে শুরু করে আর তুমি করে ভাই সাহেব উলি বুঝছো কখন তুমি যদি উলি হলো তোমার চুট খাইছো না পাতে মাথা ধরিছ তেমন না তেমন কিন্তু এটা লুম বাড়াইছে না না ওনে মাথা লাইতো তুমি বিছাও ঠুটা কাটা কোনটা সিলাই সিলাই কোনটা এমনি বাড়িটা করছে বেসটে হরি মানে ফুলরিটা মানুষ মরে যায় আমি বলি ও বদরল যে এক মাতর ব্যক্তি তো বাইশ আমার 7 থেকে নিয়ে বাড়ি বাড়িচ্ছে মাথা তার বাইশ আমার গিয়ারা রয়েছে তাতে আমি আনছি তো আমার নিজ দায়িত্বে নিজের বান্ধব আনবাই নাকি আমার নিজ দায়িত্বে আমি দিয়েছি ভাই সাহেব তোমার লোকে তো বদল বুঝি না খাইতে চুজ করে না এটা ভালো কথা লাগে খাইতে না এটা মাইক দরবার কোনটা বুঝছো ইনো ইনো খাইতে খাইতে মাইক দরবার কোনটা আচ্ছা তখন ও কইতাম না জিজ্ঞাসা চা বানি আমারে নকশা দিলা ভাই সাহেব আমরা চা খাইবা ও আমরা বসো সমস্যা অত কষ্ট করি আমার ভাই সাহেবরে লই আইছো খালি মুখে যাইবা কি খেলাম বউ আমি সার ব্যবস্থা করি নাই ঠিক আছে ফুদ্দার বাড়ি তোলে দি শান্তর গুফাট বাড়ি যেগুলো আমায় গেছি তো আওয়াজ আওয়াজ থাকবো চা খাইবো তা খাইবো আইবো আরো ইস্তাম চা খাইবো অসুবিধা মজা করে দুধ দিয়ে একটা চা বানাইয়া দেও ওরে রা যাবো জিজ্ঞাসা চা দে দিরা ভাই সাহেব তোমার কিটা আদা দিয়ে রংসা দিতাম নি আদারে নকশা দিলে ভালোই আচ্ছা দিরা ওলা ভাই সাহেব আটা দিয়ে দিতা ওই ওই চাইছি বিষয় তো আর খাইবো নে বল বাইরে খাইবো দিতা বিষয় রাখা দেই আর না তুমি না বিষয় আমার
বিষয়টা হচ্ছে গিয়ে মনে করো যে আমরা বৈবাহিক পরিবাতি যে আমরা নিয়ে আছি বিদেশি দাম মানুষ তো বিদেশ জীবিকা থাকিতে মানুষ বিদেশ যায় ঠিক আছে আমরাও তো এটা বৈবাতিদের আমরাও ফাটাই পয়সা হলে খরচ করি কিন্তু বিয়া করা বাদে একটা মানুষ আছে না নিবাইছে 10 বছর 15 বছর বউ তো ইয়া বিদেশ থাকে ই বিয়ার কোনো মানি আছে আমি তো তুমি হিসাব আগামাতা হয় না ওই যে মনে করো তোমারও বলবো বাবা তোমার এক বোন আগে বিচার করে মাও নাই বাবা ও বোন গুতার মুখে দিয়ে চাইয়া চাইয়া ভাই বোনে আসো এটা তো আমরা নিচে দেখলাম ওইরকম কি দেখা বিদেশি পাত্রর আশা না করিয়া মায়ার মানুষ মায়ার ওইনে যারা আছে এরা যদি দেশও তো ভালো ভালো ফাইন আছে ওনে মানুষ চাকরি করে কাম করে ব্যবসা করে সুন্দর সুন্দর ফাইন বালা বংশর ফাইন আমরা তো চৌকাটাইলে মিলে না বন্ধুটার যদি খান্দা আছে গাঁও দেশের মাঝে বিয়া শান্তি দিও মানে আইতে যাইতে কোনাকুনি বন্ধু মুখান দেখলাই মাথায় গেলাই এই মায়ার বন্ধু আচারা করলাই বিষয়টা ভালো বিষয়টা সুন্দর চিন্তার বিষয় আসলে এক বোন মায়ার বোন গাঁও গ্রামের মধ্যে বেড়ে যাওয়া যাবে আরো ভালো কত ভালো ভালো ফাইন করি আছে গাঁও মাঝে ঠিক আছে তোমার ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমি আনছো আমার এই ঠিক আছে ওই একটু চৌকাটাইয়া দেখুন যা বুঝছো আরো নিরাইজ পাইবে একলা বুঝাইলা মানুষ আছে না এখানে চৌকাটাইলে বুঝছো আমাকে তো শুরু করাইতে হোয়াটসঅ্যাপ এখন তো মাথার মধ্যে আমার সিস্টেমে একটা বেদনা না যত সময় বেদনা কমছে না আমি আছি কোনো চিন্তা করি আমি ওটা এক গাতিতে দিলাম দুমা আরেক গাতিতে যা যার লাগি দিলাম দুমা তারই মশায় ঈদর সান্না মক্কাতে তুই অতদিন আসলাই কই উসানিসা ডরে ইলান হলো মরে এখন আমি রাজি না রে বাবাজি কেন আমি কি তো দেখতে উল্টা খারাপ নি আমি কেন কইলাম নি দেখো চিন্তা করিয়া দেখো নিটান্ডা জামাই গো পাইছো আর বেমারি যদি রাজি থাকো আমার কোনো অসুবিধা নাই জামাই মোল্লা হানজারাই আর খান দিয়ে উঠলা ফোতারাই আমার তো বিয়া শাদী হয়ে গেছে আমার যেখানে বিয়া শাদী হয়েছে আমি যে বেটার লোক আছি আলহামদুলিল্লাহ আমি ইনো সুখে শান্তিতেও আছি আমি এখানে এখন আমি আমার জামাই সারিয়া তোমার কাছে বিয়া বইতাম হেরে ইলা মুকুর উপরে না করিও না চিন্তা করিয়া দেখো তোমার জীবনের প্রাপ্তি যে বিষয়গুলো আছে সব আমি পূরণ করিয়া দিলাম চাইতে না দেখি না জুতা লইতাম তোমার জুতার বাড়ি খাইলো আমার কি তো হইছে বেটি কেন আর কইলে জানো চাচা ও যে শয়তান বেটাও ও বেটা না আমি বারোই রামে যাইতাম আমার জামাইরে দোকানে বেটা ওর ফটো আটকায় আমার নানান বিরিঙ্গর মাত মাতে পরে আমার জামাইরে বলে চাতাবে বলে আমার বিয়া করতো কত বড় খরা কিতা বেটা রে গাঁত কিতা মানুষ দেখো নাই নি ও বেটিরে তুমি একলা হইয়া তাই যায় তাবা মারিনু তোমার দাঁত হলটি মারি যা যাও ইতাকি যা কত বড় সাহস দেখো তোমরা লিলকাই যাই আর লিলকা উড়ার করে লিলকা ধন্যবাদ চাচা আপনি না আইলে তো আর কিতা হইলো না আমি আর কোনখান পটাইলাম হয়তো বা তারে বাড়িও দিলাম কিতা হইছে বেটি ও তো উতালা কেনে কিতা হইছে তোমার আর কই না দেব চাচা আপনি তো বালা করেও জান না আমার জামাইরে লইয়া বড় এক বিপদের মাঝে আছি বেচারারে ও যে দিনও গেছে বাড়ি এখনো পর্যন্ত খবর নাই বাড়িছি দোকানে বুঝছই নি ওখন ও না যাইরা বহু বেটা আমার অনুভব নানান জিনিস মানতাতে পরে আমার জামাই নিটান্ডা এরলে আমারে পছন্দ করে আমি বলে আমার জামাই জারি বলে তার কাছে বিয়া বলতাম ও তো উল্টা উল্টা বেবাটি মাত মাতে দেখো এবলা কত বড় ব্যাপারটা করে ব্যাপার নি তোমার জামাই কোন ভাই কি আউরি খাইলাতে আমি আসলে চাচা বুঝলাম না ও যাইরা মোবাইলে গিয়া দেখি ধন্যবাদ চাচা আমি এখন যাই কি গিয়া থাকলে তো গিয়া বাইবো আচ্ছা আচ্ছা কমাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখো কত বড় খারাপ বেটা তো ফাইন হাবো নিটান্ডা বেটাই এ বাবা বাবি যাইতা ও যেদিসলাম ভাই দেখি ওই ওই কই যাইগা আর হইও না রে ভাই ও আমার নিটান্ডা বেটা উপরে তো গায়ে পাইরা না ও বার হইছে দোকানে দেখছো নি কোনোবার আর দেখে কি তুই তো তোমার জামাই তখন মাটা কিছুর আসামি ওখন কুনি তুমি আর তুকানি লাগতো না খাইল বাদে সরুদিন যদি গিয়া তুকাওতে ডাইরেক্ট ঠিকানা জেলখানাত গিয়ে ফাইলিবা তোমার জামাই কত বড় কাম করছে তুমি জানো নি মাটার কিছুর আসামি আমার জামাই কিটা করছো কিতা করছই না ওখান তোমার জামাইরে তুমি কইরা নিটান্ডা আমরা জানি কিন্তু এমন কাম করছো আত্মি মারা বেটা ফার ভাঙ্গে ভানি করি গলাইছো বুঝছনি ফবন আছে না ফবন দে বাড়ি বাড়ি তাই এবারে খাইল করি দিচ্ছ এ তো মাটি তুত ন লাশ আছে ওখানি বেটা মনে কয় মামলা লইতে পারে যদি মামলা দিলাই আর 26 দ্বারা লাগি যায় নাই তাইলে তাই থাকবা বিক্রি আর তুমি বারে কৌটে আর জেলে দৌড়াদৌড়ি করবা খানি লিয়া যাইবা আর আইবা বুঝছনি না না কেস মামলা থানা থুনা আমি তো আসলে কোন তো বুঝলাম না রব ভাই কি তো হইছে ঘটনা তাও বুঝলাম না আমার জামাইরে রব ভাই তুমি তো বালা করেও চিনো নিটার না মানুষ নিরতির মাঝে সহজ সরল তাই কিতা করন না করন কোন তো আসলে বোঝা যায় না তাই মার্ডার করিলি বা কিলা আমি তো কিছু বুঝলাম না বুঝার কথা নাই তো তোমার জামাইয়ে ফুল মার্ডার নাই পবনদে বাড়ি বাড়ি খাইত কলিছ কইলাম না হাফ মার্ডার করছ কোন পবনে যে মামলা দিব আর তোমার জামাই না আসামি তোমার জামাইরে তুমি নিরতি কইরা এগুলো তো নিরতি না
কি যার শক্তি শরীর ভালো ভানি বলিছে বুঝলাম না শোনা বাইনু রে বা আমার জামাই তো বালা করে চিন্তা শোনা বাইনু মনে করো আমি তোমার বই নরে এখানটা উপকার করো আমি তো আসলে ঘটনার আগা মাথা খুনতেও জানি না আমার জামাই রে বাবা বাঁচানির একটা ব্যবস্থা করো শোনা বাইনু রে বা নাই তো আমি শেষ আমি তো বুঝলাই জামাই লইয়া বড় এমন বিপদের মাঝে আছি তখন যদি দেখ কেস মামলা হয় তাহলে আমার কি তৈব আমারে শোনা ভাই কথা ভাই লক্ষ্মী ভাই কইয়া লাভ হইতো না যেন গিয়া কইলে লাভ হইব আও ও ভাই নাই আও আমার লোক আও ভাই আও আমি বেটা রে চলো নদী কি ডাকাতি বন্ধু কি দারু কি চারটা গান গাইরা বইয়া নানি কি কাম গটাইছো বুঝছো নি ও শেষ ওখানে খাইবাই না শেষা আরে তুমি বলে মারা খুলিতে আসলে আর বেটারে ও বেটা বলে এখন থানা যা তোমারে নিয়ে জেল কাটাইতো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ওয়ালা গাফুরুর রহিম জীবনে কোনোদিন একটা মশা মারলাম না মাছি মারলাম না আমি করিলিছি মার্ডার ও কইলজারু তোমার মাথার মগজ কিতা মাথার জায়গাত আছে নিনা টেঙ্গলামে গেছে বিষয় কিতা আমার মাথার মগজ জানি আমার জায়গাতেও আছে তোমার মগজ আছে নি মাথাতে তুমি তো কোনোদিন আমিও তো জানি যে মশাও একটা মারো না তুমি কিলা আরেক বেটারে বাড়ি মারি আবার উঠাই লিছো মানে হাফ ম্যাটার করে লিতে আসলাই ওখানে এই বেটা বলে থানা যা তোমার নামে মামলা করতো তোমার 14 শিকার ভাত খাওয়াইতো ইয়াল্লা ইয়াল্লা কইলজারু ই হাঞ্জা সময় আইয়া তুমি অলক্ষী মানা মাত কিতা লাগি মাত্রা 14 শিকের ভিতরে আমি আবাইব খুব ভালো হইব খুব ভালো হইব তোমার জ্ঞানের গুণের শব্দ উনারটা কি আমার 14 শিকের ভিতরে গিয়া ধীরে ধীরে ঠান্ডা জীবন যাপন করা খুব ভালো হইব বাবা খুব ভালো হইব যে বালার কথা চিন্তা করায় ই ভালো হইতো না বালার মাঝেও খালা আছে বুঝছো নি তুমি যারা তারে মারছো না তুমি ফবন রে বাড়ি বাড়ি খাই থরছো বুঝছো নি ফবন এমনি ছাড়তো নাই তোমারে তুমি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এই শক্তি তোমার মধ্যে গইবে আইছিল নাকি যে তুমি কত বড় জোয়ান রে তুমি উঠাইছো না 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 আমি তো নিজের জ্ঞানেই কাম করছি না আমি তো আরো জনের ওয়ার্ডার এই ঘটনাটা ঘটাইছি আমার একজনে ওয়ার্ডার করছে এর পরে আমি কামটা করছি আমি আন্না কামে নিজের বুদ্ধি দিয়ে কাম কিলাম করবো আচ্ছা ভাবি একটা কথা বসাই এটা হাস্যকর একটা বিষয় নাকি এখন আমি তোমার উঠিয়া কইলাম ধরো তুমি কোনটা লইয়া বাড়ি বাড়ি ভাবি আমার মাথা ফাটাইতো আমার মাথা ফাটাইবার কথা আমি তোমার কইবো বাইরে বউ তুমি খার লগে মাত্রা হে এ বেচারার লগে মাথা থেকে খোলা গাছে গুলোকে মাতলে মনে হয় ভালো হইব এ বেচারার মাত বাদ দিয়া রে ভাই ওখানটা কি লাখান সমাধান করা যায় আমরা জানি গিয়া দরকারে আমি গিয়া বেটার খাওয়া ধরবো দুইটা কাকতি মিনতি করিয়া মানে ওখানটা জেলাখান বেটা যেটা মামলা যায় তুই কেন আমারে কইলে কামি আইতো না তাই না আগুন লাগাইছো নইনো পানি তাই নো ডালা লাগ খার ভাব দরটা তুমি ফবন রে কিটা করছো ইয়াল্লা ও পবনেও তো আমার কইছে তার মাথা বাজবা ও লাগে ফবনে তোমার ফে মামলা করব আর তুমি অনেক সন্তোষ করতে যাইয়া বুঝছো হে আমারে কইলো তারে বাড়ি পারতা আমি আমার মারলাম দিলে ওই বুকান বন্ধ কর ভাই সাহেব বাইনো মাতে সব মনষ্ট কথা আমরা রাইত হই যা আমরা তান বাড়ি যাই গিয়া দরকার তো বেটা খাওয়া ধরবো তোমার কথা তো তখন আইলা আমি তো আসি আমি সবটা শেষ করার পক্ষে ওখানে খালি তুমি আমি গেলে তুই তো না গো টান্ডে লগে তুমি ঘটনা খালি স্বয়ং উপস্থিত থাকিয়া বেটার মাথা কান ঠান্ডা করিয়া দিলে মনে করো জিনিসটা বলে তুমি তোমার নামাইলি যাও আও সকাল ও তো উলি যে খেদে খোরা আমি বুঝা আমি বেটা ধীরে ধীরে দিটা আছে কত সুন্দর ইয়াল্লা হই যাই খবরটা ইয়াল্লা গুরু না গুরু তো ইয়াল্লা আউতি লুকিয়া সুরিয়া এটা রাখছো কোলে তো তোমার ফোন পয়সা গরনি ভাই বাবা আমি গেছিলাম itu apa tuh rasa sih kita ভাই আমি কোনটা মাতি না কই কোন দিওয়া ওবান চুমকি ওবান চুমকি ওবাই আও আচ্ছা ওবো তো rasa পয়সা টাকসু নি আচ্ছা বল waktu ini বল rasa সাসি আইছো আমি সবাই লাইলা আমি যেহেতু বিষয়টা দেশমে ঘটে আমি তো আর বাদে গিয়া যে কাম করা করছি এখন আমরা তো হলেও জানি না আমরা বদর ভাই ফয়লা থেকেও তার গতিতে চলটা আকৌ কথা বুঝোই না তাই যেখান বুঝোই থানোর গতিতেও চলটা এর মাঝে বাবিও তান দিলে ওর অভিজ্ঞত আসো ভুলবশত একটা জিনিস তোমার লোকে ঘটে গেছে ওখান বাবি শর্মিন্দা তাই ইটা বুঝলা নও যে তোমার লোকে অত বড় একটা ঘটনা করছে তুমি যে মামলা সামলা করতে হইরা এই নিছি তোমার গোষ্ঠী আর নাইতাই হইলা এই ধরনের ইটা ভূতার ও বাবি বিষয়টা হইয়া তার শরম লাগছে ও গিয়ারি বাবিও হয়েছে এখন তুমি মামলা মোকদ্দমাত না গিয়া বিচার চাই না করা ইয়ে না স্বয়ং তাই ওর বিষয়টা বুঝিয়া লইতে ভাইরা বাবি কোনটা মারতো ওরে ভাই আসলে রে বাবা আমি তো আসলে ঘটনার আগাও জানি না ঘুরিও জানি না আমি তো উপস্থিত আসলাম না আমার জামাইরে তো বালা করেছি না তাই সহজ সরল মানুষ একটু নিটান্দা
কিতা কোনো না কোন কিতা কোন খারে কিতা না কোন সময় কিতা এটা তাই আসলে বুঝইল না আমি তো আর জানলাম না তোমার মাঝে ঝামেলা খেতে হয়েছে তাই কোনোদিন মোশও একটা মারুন না আর তাই যে ইলাকান হাফ মাটার করাত লাগিয়েছিবা এখান তো আমি আসলে বুঝছিলাম সপ্তাহ বাদে একই গাঁওর মানুষ তার আল্লাহর বাস্তে মাফ করে দিলাম এটা মামলা টামলা করা যাইবে না রে বাবা শাশি আমার এগুলা হওয়া লাগতো না আর তুমি বলবো এটা মাত্রা আমি নিজেও নিজেকে তো শর্মিন্দা হয়েছিলাম বুঝছো নি আর তাই এটা তো আর চাষা লাগলো বা যেটা বাইরে মারতেও পারো না এটা সমস্যা নাই কোন সমস্যা হইলে তাই রোগটা এটা তো এক ধরনের রোগ তাই যেটা করা এটা তো স্বাভাবিক বিষয় আসলে না তো আমি কইলাম আর কি ডাক্তার দেখাও সম্ভবত ডাক্তার দেখালে ভালো হইবে আমার কাছে তো লাগে না আমার এটা রোগ নাই তুমি তাই বরং আমার চিন্তা করা না এটা এক রোগ যাই হোক ওখানে আর এটা মাতিয়া লাভ নাই বল যেহেতু আমি করছি না জানে না বুঝে যাবলা বাড়ি একটা মারি গেছিল আর আমি তো আমার নিজের জ্ঞানে বাড়ি মারছিলাম তুই হয়েছিল আমি বাড়ি মারছিলাম যাই হোক ভুল ভ্রান্তি তো মানুষেরই হয় গরু ছাগলের তো আর ভুল ভ্রান্তি হইলে হয়তো আমার হিসাব হলো হয় না কিন্তু মানুষের ভুল ভ্রান্তি মানুষের সবসময় হিসাব হলো হয় আমি ভুল করে দিয়েছিল প্রথম আমার তুই মাফ করে দিলাইস তোর দিল থেকে তুই আবার মাফ করে দিলাইস আর দিও না আমি তা করতাম না আচ্ছা ভাইসা ইও তো খাতে ভালো লাগতো না ই বাইও আমি কইলে একটু বুঝবা বুঝলি ভাইসা ওই বোধহয় তো আমরা গরু নানি বয়সে আর ও যে কত সুন্দর কোনো দেখো সাইন টাইপের অবস্থা কেমন আসাই না এটা আসলে সব লাগার কথা মন থেকে তা সারি দিও বুঝলি ভাবি তার পয়সা লিয়ে যাও কি বাড়ি আচ্ছা বিষয়টা তো শেষ হয়ে গেছে আর মামলা টামলা না না এটা না দিতে শেষ না হচ্ছে আচ্ছা আমার এখন কথা আছে তুমি তো গাঁওর মানুষ 60 বছর মানুষ ওখানে আসো আমার তোরা দুঃখ আমি কইতাম চাই না কি দেবো তোমার দুঃখ কি দাও আসলে তোমার তাহলে সাক্ষী রাখতেও আমি কইরা আমি আমার বাপ ভাইয়ের খবর দিয়ে আনিয়া আমি যাই আমি আর তার লোক সংসার করতাম বিষয় আর কি তোমার জ্বালায় আমি অতিষ্ঠ আমি বাড়ি তার বাড়ি দিয়া ওই আমার বাড়ি থাকি একটা দিনও শান্তি নাই বেচারা নিটাম না এখানে কাম যদি হই করার লাগে আই সকালে লাগলে খাই বাদতে কে রাইছে এসব আমি মানুষের সংসার করতাম কিনা আমি বহুত কষ্ট করলাম বহুত সহ্য করলাম মনে করলাম যে আমি কোনো লাগানি মানাইয়া দিতাম কি পারে কিন্তু আমি আর পারলাম না এই বেচারা এই নিটাটা বেচারা লইয়া আমার পক্ষে মনে হয় না আমি আর সামনে আগ বাড়তাম পারবো লাগে তোমার তাহলে আমি সাক্ষী রাখিয়া হইলাম আমি ওখানে গিয়া বাড়ি গিয়ে আমার বাপ ভাইয়ের খবর দিব আমি আমার বাপের বাড়িতে আমি আর তার লোক সংসার করতাম আমি ওখান থেকে আর এটা করতাম না আমি ওখান থেকে ভালো গেছো সবসময় ফার্স্ট থাক ও না বলি লাগে ঠিক আছে আর তুই ঠিক আছে ঠিক আছে